দিন তোর যে দুই পায়ের চিপায় যে একটা খাল আছে না, ওই খালের ভিতরে আমার মাছটা একটু ছাড়তে চাই, পানিটা একটু ঘোলা। আরে দাদু, খাল যেহেতু আছে মাছ তো যাবে, এখানে বলার কি আছে? তাই নাকি? তাহলে আমার মাছটা ওখানে ছেড়ে দিই, পানিটা ঘোলাকে। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, পানি যখন গোলান শুরু করব, চিল্লাচিল্লি যেন করস না, তাইলে কিন্তু সমস্যায় পড়ে যাব। আরে না, করবো না। আচ্ছা ঠিক আছে। নাতনি, দাদু। তুই আমার জন্য চা নিয়ে আসছিস? খুব ভালো কাম করছিস। চাটা খেয়ে দেখো না কেমন হয়েছে। চাটা খুব মজার হয়েছে। তাই না? হ্যাঁ, আরে ঠিক তোর দাদির মতন তুই চা বানানো শিখছিস। তুই এতদিন আমাকে চা খাওয়াস না কেন কত? হ্যাঁ, তোর দাদিও না ঠিক এইরকম করে চা বানাইতো। চাটা খাইলেই পরান্না ভরে যাইত। আর তুই এত সুন্দর চা বানাইতে পারিস, এতদিন তুই কোথায় ছিলি কত? আরে দাদু, কি গো, আমি চা খাওয়াই মু কেমনে? তোমরাই তো আমার দূরে রাখছো হোস্টেলে কলেজে পড়ার জন্য। এখন আমি আসি 1-2 মাসের ছুটিতে, তখন এসে নয় খাওয়ানো যায়। হ্যাঁ, তুই ঠিক কথা মনে করে দিছিস। তোর আর হোটেলে যাওয়া হবে না, হোস্টেলে থেকে কলেজে লেখাপড়া করতে হবে না। এই বাড়িতে থেকে কলেজে যাবি, যত টাকা গাড়ি ভাড়া যায় যাবে, আর আসবি। কিন্তু রোজ সকাল বিকাল আমি তোর হাতের চা খেতে চাই। কারণ তুই এই চা খাওয়াইয়া তোর দাদির কথাটা মনে করে দিছিস। এখন কত, তোর দাদি তো নাই, তোর দাদির মতন আদর আমাকে কেটা করবো কর? আমি আদর করতেছি না। হ্যাঁ, তুই তো আদর করতেছস, কিন্তু এই চা খাওয়াইতেছস, ভাত খাওয়াইবি, কিন্তু তোর দাদি যে আর একটা জিনিস খাওয়াইতো, ওইটা কেটা খাওয়াইব? আরেকটা জিনিস কি খাওয়াই তো আমার, এখন আমিও খাওয়াই দেবো। খাওয়াবি তুই? সত্যি? হো। আমার যে খাওয়াবি, কাউরে কবি না তো? আরে দাদু, না কমু না। সত্যি? সত্যি। তাহলে আমি বলি, তোর দাদি না এই খাটের উপর একেবারে টান হয়ে শুইতো, শোয়ার পর আমারে তোর দাদির বুকের উপর নিয়ে আমারে যে আদর করা করতো। ও, এই কথা, আমিও আদর করে দেব, সমস্যা কি? এই যে আমি শুয়ে পড়ছি। হ্যাঁ, খালি শুইলেই হবে না কিন্তু। তো আমার কাছে একটা ধনুক বান আছে, ওইটা কিন্তু আবার ফের তোর দুই পায়ের চিপায় একটা খাল আছে, ওই খালের ভিতর দৌড়াদৌড়ি করব, তখন কিন্তু কিছু কইতে পারবি না। দাদু কি বলো, খাল যেহেতু আছে, তোমার মাছ তো ওখানে খেলাধুলা করবে, এটা আবার বলার কি আছে? তাই নাকি? আচ্ছা, তোর খালে, আচ্ছা তোর কি জোয়ার এসেছিল খালে একবারও? না। এখনো জোয়ার আসেনি? কোন জোয়ারের কথা বলছো? আরে তুই বোঝস না, ন্যাকড়া ট্যাকড়া কি ব্যবহার করেছিস? ও, ওটা জানো না তোমরা? হয়েছিল? ও তাইলে ঠিক আছে। আর ওটা না হইলে যদি ওখানে মাছ দিতাম, তাহলে তোর প্রবলেম হয়ে যাইতো। তোর যেহেতু বাত ভেঙে গেছে, নিশান যখন একবার ছুটে গেছে, আর ওইখানে সাঁতার দিলে কোনো সমস্যা নাই। এখন খালি ওইখানে সাঁতার দিলে তুই খালি মজা পাবি, আর আমিও মজা পাবো। তোর দাদির মতো তুই আমাকে মজা দিবি। তাহলে দেরি করতেছো কেন? সাঁতারটা দিয়ে দাও। হ, সাঁতার তো দেবই অবশ্যই। এই তো। দাদু, কি সুখ দিলে, এখন তো এটা আমার প্রতিদিন নিতে ইচ্ছে করবে। আমার বিয়া দিয়ে দাও। ঠিকই তো কইছস, তোকে তো প্রতিদিন আমি দিতে পারবো না, আমি দেবো গ্যাপে গ্যাপে। তোর জামের বাড়ি থেকে আমার বাড়ি আসবি, ওই গ্যাপে মেরে দেব। আমি তোর জন্য কালকেই ঘটকের কাছে যাব এবং বর দেখা শুরু করে দেব। তুই এখন যা, অসময় গিয়ে ফ্রেশ হয়ে নে। নাতিনটা বিয়া দিতে হইব, নইলে তো আবার আমি কট খাই যাবো।